ইবাদত করার আগে আপনাকে 3-4টে জিনিস মাথায় নিয়ে তবে একটা ইবাদত করতে হবে। এক, আপনি যে ইবাদতটা করছেন এই ইবাদতের ভিতরে কোনো শিরকের গন্ধ আছে কিনা। নাম্বার 2, ইবাদত যে আপনি করছেন এই ইবাদতটা বেদাতে পরিণত হচ্ছে কিনা। নাম্বার 3, ইবাদত যে আপনি করছেন এই ইবাদতটা রিয়া হয়ে যাচ্ছে না তো, লোক দেখানো হয়ে যাচ্ছে না তো। নাম্বার 4, আপনি যে ইবাদত করছেন এই ইবাদতের একটা দলিল সনদ পেশ করতে হবে। এই পদ্ধতিগুলো ছাড়া যদি আপনি ইবাদত করেন তাহলে ইবাদত করেই আপনাকে কোথায় যাওয়া লাগবে? একদম জাহান্নাম চলে যাওয়া লাগবে। বেদাত এ মারাত্মক ভয়াবহ পাপ। তবে এ পাপ সবাই ছাড়তে পারে না, সবাই ছাড়তে পারবে না। আসলে যে যে কাজ করে অভ্যস্ত না তাকে সেই কাজ ছাড়ানো খুব বড় বিপদ। একটা ম্যাথর রাস্তা দিয়ে হাঁটছে, তা একটা আতরওয়ালার সঙ্গে দেখা হয়েছে। তা ম্যাথর জিজ্ঞেস করছে আতরওয়ালাকে, ভাই তোমার এই ব্যাগে কি? তা আতরওয়ালা তখন বলছে আমার ব্যাগে আতর। তো বলছি আতর আবার কি? তা আতরওয়ালাদের একটা অভ্যাস, কাস্টমার দেখলে একটু হাতে লাগিয়ে দেয়। তা ও আতরওয়ালা এখন হাতে লাগিয়ে দিয়েছে, আর ও নাকে এরকম এরকম করে টেনেছে, টেনে অজ্ঞান হয়ে গেছে, সাথে সাথে ঝটপট করে অজ্ঞান। এখন আতরওয়ালা বলছে মহা বিপদে বললাম, হ্যাঁ কি সর্বনাশ হলো, আমি ওকে আতর দিলাম অথচ টানলো, ও অজ্ঞান হয়ে গেল, কি ব্যাপার? এখন আতরওয়ালা তখন নিজে বাঁচার জন্য লোকটাকে তুলে ডাক্তারখানায় নিয়ে গেছে। এখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করে বলছে ভাই, তা বলছে কি? তা বলছে দেখুন না লোকটার কি হয়েছে। তা ডাক্তার রুগীর শারীরিক অবস্থা থেকে ও তো পায়খানা ছাপ করে, হাতে বালতি ঝাঁটা ঝাঁটা দেখে বুঝতে পেরেছে ম্যাথর। এখন ডাক্তার জিজ্ঞাসা করছে যে এর সঙ্গে ঘটনা ঘটেছে কি। আতরওয়ালা বলছে ভাই আমি একটা আতরওয়ালা, ও আমাকে ডেকেছে, আর আমার কাজ আমার মালের অ্যাডভার্টাইজ করার হাতে লাগিয়ে দিয়েছি, ও নাকে শুঁকেছে অজ্ঞান হয়ে গেছে। তাই বলছে হ্যাঁ। ডাক্তারবাবু তখন বলছে পৃথিবীর কোনো ঔষধে একে আর সজ্ঞানে আনা যাবে না, একটা কাজ করতে হবে। বলছে কি? বলছে এ আসলে লোকটা মানে সারা জীবন পায়খানার গন্ধ শুকে শুকে ভালো জিনিসের নাকে কোনোদিন শোকেনি, এই জন্যে অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করুন, কোথাও যদি কাঁচা পায়খানা পান ওর মুখে এসে লাগিয়ে দেন, দেখবেন এক্ষুনি ভালো হয়ে যাবে। তা কিছু ইবাদতের ক্ষেত্রে বেদাতিরা মানে বেদাত করে 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 ওদের অন্তরে এমন মরিচা পড়ে গেছে, হাজার সহিহ হাদিস তাদের সামনে পেশ করার পরেও কখনো মানতে চাইবে না। কি বলছি বুঝতে পারছেন না? বেদাত দেন খুব মধুর মতো চুষতে থাকবে। কিছুদিন আগে একটা পীর সাহেব গিয়েছিল ওমরা হজ করতে, ফরজ হজ করতে। এখানে তো অভ্যাস আছে, একদম সবাই হয়ে দাঁড়িয়ে যান, ইয়া নবী সালাম আলাইকা করে করে অভ্যাস। এখন ও তো মক্কায় গিয়ে তা থামাতে পারছে না মনের দিক দিয়ে যে এখানেও করতে হবে। মক্কাতে তো পুলিশ মারবে আজে বাজে করলে, হাজি সাহেব হয়তো মারবে না তো বাধা তো দেবে। এখন ও কি করেছে, বড় একটা হোটেলের ভিতরে সব বেদাতিদেরকে এক জায়গায় করে কিয়াম করতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতে লিখছে মক্কা মদিনাতেও কিয়াম করে। কত বড় মিথ্যুক বলুন তো দেখি, এ আমাদের দেশি হুজুর এগুলো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আমিন আমিন। কত যে ইবাদতের নামে ভণ্ডামি চলছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে যে তোমাদের পরীক্ষা করব তোমাদের ভিতরে উত্তম কাজ কে করে, উত্তম আমল। আমি কথা বলে দিয়েছি যে সারা রাত জেগে 20 রেকাত 20 রেকাত 30 রেকাত নামাজ না পড়ে ভুল পদ্ধতিতে সঠিকভাবে 2 রেকাত পড়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান, এর জন্য মনে হয় জান্নাত চলে যাবেন। তবে আমরা যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করি আমাদের এক জায়গায় চরম অন্যায় চলছে, চরম মারাত্মক অন্যায় চলছে, যেগুলো আমরা বুঝতে পারছি না। সমাজে কিছু বক্তা আছে দেখছি যাদের আকীদা ঠিক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে 2 রাকাত নামাজ পড়ার ক্ষমতা রাখে না,
শুধুমাত্র পীর ফকিরদের বিরুদ্ধে একটু বক্তব্য রাখে বলে আহলে হাদিসরা দূর থেকে ভাবছে ও মনে হয় আহলে হাদিস আমাদের দল বলে তাকে দেখছি সব প্রধান বক্তা করে আনছে, আর বড় বড় শাইখুল হাদিসরা স্টেজে সভাপতির দায়িত্ব পালন করছে। এগুলো করছে কি করছে না, মাঝখান থেকে এমন দুটো একটা মশলা মশাইল বলে দিবে সকালবেলাতে মারামারি লেগে যাবে। ওই জন্য বক্তা দাওয়াত করার আগেও অন্ততপক্ষে সে কিছু জানুক না জানুক, তার আকীদা তার মানহাজ এইটা যেন অন্ততপক্ষে তার ঠিক থাকে, এই ব্যাপারটা মাথায় রাখবেন অবশ্যই। এবার আপনাকে আমি কয়েকটা আরো কথা বলে রাখছি। আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করার জন্য, তাই না? পরীক্ষা কয় রকমের হয়? একটা মানুষের পরীক্ষা কয় রকমের হয়? 2 রকমের হয়, 3 রকমের পরীক্ষা হয়, 2 রকমের হয়। একটা টেস্ট হয় আর একটা ফাইনাল পরীক্ষা হয়, তাই না? তার মানে যাদের টেস্টে অ্যালাউ হবে তারা ফাইনালে গিয়ে বসতে পারবে। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে এই কারণে যে তুমি পৃথিবীতে কতটা দামি কাজ করছো, কতটা উত্তম কাজ করছো, এটা পরীক্ষা করার জন্যে। এটা এক রকমের পরীক্ষা। আর আল্লাহ তাআলা মুমিনদেরকে পৃথিবীতে আরো অনেক পরীক্ষা করবে বলে তিনি কুরআন মাজিদে ঘোষণা করেছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু ভালো আমল করবে এই পরীক্ষা নয়, তোমাদের আরো অনেক পরীক্ষা। কি পরীক্ষা? তুমি যদি প্রকৃতপক্ষে মোমেন হও, তোমার পৃথিবীতে অনেক রকমের ভাবে পরীক্ষা করা হবে। এক, তোমার তৈরি ফসল একেবারে নষ্ট করে দেওয়া হবে, তোমার মাল নষ্ট করে দেওয়া হবে, তোমাকে ক্ষুধার ভয় দেখিয়ে দেওয়া হবে। 10 টাকার আলু 20 টাকা হয়ে গেল, কি করে খাবো, কি করে সংসার চালাবো, বিভিন্ন রকমের ভয় দিয়ে তোমাকে পৃথিবীতে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিস সাবিরিন, নবী আপনি সুসংবাদ দিয়ে দেন তাদের যারা এই ভয়গুলোতে ধৈর্য ধারণ করবে। এটা একটা মুমিনের জন্য কি পরীক্ষা, একটা মুমিনের জন্য পরীক্ষা এটা। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল আজিজুল গফুর, নিশ্চয় তিনি অতীব শক্তিশালী এবং ক্ষমাশীল। দুটো শব্দ পাশাপাশি নিয়ে এসেছেন, ক্ষমতাবান এবং দয়ালু, ক্ষমাও করে দেন। অনেক মানুষ বলে যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে বান্দাকে, এত ভালোবাসে, তারপরেও তো সব মানুষকে জান্নাতে দেওয়াই ভালো ছিল, জাহান্নাম কি করতে তৈরি করা হলো ফালতু? আল্লাহ তো গাফুর রাখে, তাহলে মানুষের জন্য জাহান্নাম বানানো হলো কেন? অনেক মানুষের এটা প্রশ্ন থাকতে পারে। আপনাকে আমি ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন। আল্লাহ যেমন রহমান দয়ালু, আল্লাহ যেমন গফুর ক্ষমাশীল, আল্লাহ তেমন আজিজ খুব শক্ত, খুব কঠিন, খুব জবরদস্ত, আল্লাহ তেমন কাহার খুবই কঠিন, যে কঠিনের ধারে পাশে যাওয়া যাবে না। আমি চায়ের দোকানে বসে আছি, আমার পাশে একটা ছেলে বসে আছে। ছেলেটা আমাকে বলছে মুমতাজুল সাহেব হাদিস কোরআনের সব কিছু ঠিক আছে, আল্লাহ তো এত দয়ালু, তা জাহান্নামটা ফালতু কেন বানালো? এটা না বানালেই পারত, মানুষগুলোকে সব জান্নাতে দিয়ে দিতে পারত। এটা অরিজিনাল আমার জীবনে ঘটেনি, বোঝানোর জন্য বলছি। তা আমি ছেলেটিকে বললাম, বাহ, তোমার তো এলাকাতে খুব ডাক নাম আছে, এত ভালো ছেলে যে কারোর সাগে মাছে থাকে না, কারোর সঙ্গে অশান্তি নেই, এত ভদ্র নিরীহ, জীবনে কারোর প্রতিশোধ নেয় না। তা চায়ের দোকানে বসে বসে আমি পেপার পড়ছি, পেপারে দেখলাম যে বেলডাঙ্গাতে একটা 5 বছরের বা 6 বছরের মেয়েকে 2জন পুরুষ মানুষ ধর্ষণ করে পাটের জমিতে তাকে মেরে দিয়েছে। পড়ছি এটা, আর পড়তে পড়তে ছেলেটা তখন বলছে, কই দেখি দেখি দেখি। বলছি সাংঘাতিক ব্যাপার, মারাত্মক কেস,
আমি তখন বললাম, তুমি বিচারক, তুমি তো পাড়ার 1 নম্বরের ভালো ছেলে। আচ্ছা, আমি চাইছি যে সত্যি মেয়েটার সঙ্গে যা করেছে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিলেই ভালো। তখন ভালো ছেলেটা আমাকে বলছে, আপনার মাথায় কি গোবর ভরা আছে? এত বড় পাপ, একটা বাচ্চা মেয়েকে দর্শন করে মেরে দেওয়া হয়েছে, একে ক্ষমা করা যায়? আমি যদি আইনজীবী হতাম একে ফাঁসি দিয়ে দিতাম। বলছি, কেন? তুমি তো খুব ভদ্র ছেলে ভাই, তুমি তো জীবনে কোনোদিন রাগ করো না, তা এই ফাঁসি দিতে যাবে কেন? আমি বললাম, আল্লাহর ব্যাপারটাও ঠিক তেমন। মানুষ পাপ করতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ তখন হয় আজিজ, আল্লাহ তখন হয় কাহ্হার, চরম শক্তি, চরম নিষ্ঠুরতা। তখন আর বান্দার ক্ষমা পাওয়ার আশা থাকে না, অথচ আল্লাহ তাআলা ক্ষমা করেন। কত বড় ক্ষমাশীল! এই তো আপনাদের বহরমপুরে ঘটেছে 2 দিন আগের ঘটনা। বিহার থেকে আসছিল একটা মেয়ে, তার মা, তার একটা ভাই। বহরমপুর খাগড়াগড় স্টেশনে না কোথায় নেমেছে রাত 2টার দিকে। হ্যাঁ, খাগড়াগড় স্টেশনে রাত 2টোতে নেমেছে। নেমে বহরমপুরে ডাক্তার দেখাবে বলে এসেছে বিহার থেকে। মেয়েটা, মা, মেয়ে আর তার ভাই 3 জন নেমেছে। মেয়েটা পেচ্ছাপ পায়খানার জন্য কোথাও একটু সাইটের দিকে গেছে, পাশে 3 জন যুবক ছেলে বসেছিল। বলতে খারাপও লাগছে, 3 জনাই কিন্তু নামে মুসলিম। তার মধ্যে একজনের নাম জুলফিকার। 3 জনা মেলে পেচ্ছাপ পায়খানা করা অবস্থায় মেয়েটাকে তুলে নিয়ে চলে যায়। পাট খেতে গিয়ে পর্যাপ্ত পরিমাণে অবৈধভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। মেয়েটা বহরমপুর হসপিটালে 21 দিন ভর্তি থাকার পরে শেষ পর্যায়ে মারা গেছে। মেয়েটার মা বহরমপুর থানাতে একটা লিখিত অভিযোগ করেছিলেন, তদন্ত করে ধরা পড়ে গেছে 3 জন আসামি। আজকে বহরমপুর কোর্ট থেকে যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে। আজকে হয়েছে যাবজ্জীবন সাজা ঘোষণা। বলুন, এইরকম মারাত্মক অন্যায়কারীদেরকে যদি কেউ হাতে পাওয়ার পরেও যদি ছেড়ে দেয়, যে ছেড়ে দেবে সে অপরাধী কিনা বলুন তো? অপরাধী নয়, অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন। মানুষ পাপ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায়, তখন আর ক্ষমা পাওয়ার যোগ্যতা তার থাকে না, আল্লাহ ক্ষমা করেও না। তারপরেও আল্লাহ বলছেন, গফুর, আমি খুব ক্ষমা করি। আল্লাহু আকবার। কত ক্ষমা করেন, কত ক্ষমাশীল! আপনি সারাদিন যাবৎ পাপ করেছেন, সারা জীবন পাপ করেছেন। একদিন আপনি মনে ভয় ঢুকে গেছে আল্লাহর প্রতি, একদিন যে না, আজকে আমি ভালো হয়ে যাব, তওবা করে নিব। মসজিদে এলেন, মসজিদে আসার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে রাতের বেলাতে কাঁদছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এতদিন শয়তানি চক্রান্ত করে অন্যায় করেছি, তুমি আমায় ভুলগুলো মাফ করে দাও। এরকমভাবে আপনি ক্ষমা চাইছেন। আপনার চোখের যদি 2 ফোঁটা পানি যদি ঝরে পড়ে যায়, আপনার বিগত দিনের কত বড় বড় পাপ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না, আপনার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। কত বড় ক্ষমাশীল! ওই যে একটা ঘটনা আপনি শুনেছেন যে একটা লোক 99টা মানুষকে হত্যা করেছে, 99টা। মনে আল্লাহর ভয় এসেছে, আরেকটা মানুষের কাছে জানতে গেছে। আমি কেটে কুটে শর্টকাটে বলছি, সেই মানুষটার কাছে বলছে, আমি কি ক্ষমা পাবো? বলছে, অসম্ভব ব্যাপার, ক্ষমা পাওয়া যায়? ও তখন ভাবছে, যখন ক্ষমা পাবো না তোকেও রেখে লাভ কি? ওকেও দিয়ে দিয়েছে একদম 440 ভোল্টেজে। 100 জন পুজে গেল, তারপরেও লোকটার ভিতরে আল্লাহর ভীতি রয়েছে। ওই লোকটা আবার রাস্তা অতিক্রম করে যাচ্ছে, ওই দূরে কোথাও একটা প্রতিষ্ঠান আছে বা দূরে কোনো আলেম ওলামাদের মানে সেখানে বসবাস করে, সেখানে একজন আলেম আছে, তার কাছে জানতে যাচ্ছে পাপ ক্ষমা হবে কিনা। যেতে যেতে রাস্তার মাঝখানে লোকটা মৃত্যুবরণ করেছে। উপর থেকে 2 প্রকারের ফেরেশতা এসেছে, জান্নাতের এবং জাহান্নামের। এরা বলছে আমরা নিয়ে যাব, ওরা বলছে আমরা নিয়ে যাব। রাস্তা মেপে দেখা হলো লোকটা ভালো কাজের দিকে গিয়েছে, ওই দিকে রাস্তা বেশি হয়েছে, ওই জন্য লোকটা ক্ষমা পেয়ে গেছে। তার মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটু ইস্যু খুঁজছেন। এত ভালোবাসে মানুষকে, একটু ইস্যু, একটু
একটুখানি মাধ্যম যদি পেয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। পৃথিবীতে পাপের মাধ্যম কম, ক্ষমার মাধ্যম বেশি। পাপের মাধ্যম কম, ক্ষমার মাধ্যম বেশি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। এই যে আলহামদুলিল্লাহ বলে যে শব্দটা আমরা বলি, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা বলি না অনেক সময় পানি পান করার পরে আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, এটা আমরা বলি কি বলি না? বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষের নেকি বদি ওজন করা হবে, কাউন্টিং করা হবে না, গোনা হবে না। যে কে কটা নেকি করেছে এটা গোনা হবে না, কি করা হবে? ওজন করা হবে। তার মানে নেকি এবং পাপের ওজন কম বেশির একটা ব্যাপার আছে, আছে না নেই? আছে। কিয়ামতের দিনে আপনার পাল্লায় ওজন করা হয়েছে, এই দিকে গোনা, এই দিকে নেকি। আপনার গোনাটা একদম এইভাবে নেমে আছে, মানে এত বড় বড় পাপ করেছেন। এই দিকে অজস্র নেকি তুলে দেওয়া হলো, তারপরেও নেকির দিকটা একদম ভারী হচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশ আলহামদুলিল্লাহ শব্দটা যদি বলে আর মিজানের পাল্লাতে যদি এই নেকিটা তুলে দেওয়া হয়, তাহলে এই নেকিটা মিজানের পাল্লার অর্ধেক দিকটা ভারী করে দিবে। দেখুন একটা মানুষ কত পাপ করলো, কত পাপ করার পরেও নেকির পাল্লা হালকা হয়ে আছে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা শুধু দিনের বেলা রাতের বেলা কখনো কখনো দিনে একটা মানে 20 বার 30 বার আলহামদুলিল্লাহ বলুন, ওই আলহামদুলিল্লাহ নেকিটা আপনার মিজানের পাল্লার নেকির দিকটা ভারী করে দেবে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা মানুষ যদি দিনে রাতের কিছু অংশ যদি একথা যদি বলে, তাহলে দরিয়ার ফেনা সম পরিমাণ যদি পাপ থাকে, সাগীরা পাপ, তাহলে সেই পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহু আকবার। আপনি একটা পাপের ব্যাপারে এইরকম পাপ দেখান তো, একটা পাপ, যে পাপ আপনি করেছেন সেই পাপের ওজন বাড়তে 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 একেবারে বেড়ে ভরপুর হয়ে গেছে, এরকম কোনো পাপ নেই। শুধু একটা পাপ আছে এরকম, তার নাম গীবত, পরনিন্দা। এইটাই পাপ, যে পাপ সুদের টাকা যেমন বাড়ে, পরনিন্দা গীবত করলে এর পাপ তেমন বাড়ে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যত বড়ই তুমি ভুল করো, শুধু একবার আমার কাছে ক্ষমা চাও, অবশ্যই ক্ষমা করে দেওয়া হবে। পৃথিবীর সমস্ত বিচারালয় যদি তোমাকে ক্ষমা না করে, আর তুমি যদি একেবারে ইখলাস সহকারে আমার কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ বলছি তোমায় ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলছেন, আমি 7 আসমান জমিন বানিয়েছি, একতলা দুতলা এরকম স্তর বিশেষে। কিছুদিন আগে একটা পত্রিকায় দেখতে পাওয়া গেছে যে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে, কি পেয়েছে? বলছে আকাশের উপরেও আর একটা স্তর আছে যেখানে মানুষ বসবাস করা যায়, আর একটা এরকম জগৎ পাওয়া গেছে। নাসার বিজ্ঞানী বলুক আর বহরমপুরের বিজ্ঞানী প্রমাণ করুক, প্রমাণ হোক আর না হোক, আমরা বিশ্বাস করি কি করি না যে 7 তবক জমিন আর আসমান? প্রমাণ হোক আর না হোক, আল্লাহ বলেছে মানে বিশ্বাস করি কি করি না? করি। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে যা সৃষ্টি করেছি, আমার সৃষ্টিতে কোনো রকমের ভুল নেই। আছে? নেই। কি সৃষ্টি! ঈমান বাড়ছে না? এত নামাজ পড়ছেন, রোজা করছেন, ঈমান বাড়ছে না তো? এই সূরার ভিতরে একদম শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। আমার সৃষ্টিতে তো ভুল পাবে না, পাবে না। আমার সৃষ্টি দেখলে তুমি বিস্ময়ে অভিভূত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা অনেক সময় চাষি মানুষ মাঠে যাই, ঠিক সন্ধ্যাবেলার দিকে দেখবেন এক শ্রেণীর বক আছে, বক পাখি আছে না? এই বক পাখি দেখবেন ডালা মেলে উঠতে উঠতে যায় ধানের জমির উপর দিয়ে।
4 বার 5 বার এরকম ডানাটা মেলার পরে এইরকমভাবে ডানাটা স্থির করে দেয়। দেখেছেন? স্থির করে দিয়ে দেখবেন এরকম হেলতে দুলতে যায়, যায় কি যায় না? স্থির করা দেখেছেন তো? আল্লাহ এই বক পাখির বা অন্য পাখির ডানা স্থির করে আসমানে ভাসমান অবস্থায় থাকা এই দৃশ্যটা কোরআন মাজিদে নোট করে দিয়ে বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। মানুষ, আমার সৃষ্টি পক্ষীকুলের দিকে কি তোমরা তাকিয়ে দেখো না? তারা ভাসমান অবস্থায় যখন আসমানের ফাঁকা জমিন এবং আসমানের মধ্যবর্তী স্তরে তারা যখন ডানাকে সম্প্রসারিত করে এইভাবে স্থির করে তারা যখন ঘুরতে থাকে, বেড়াতে থাকে, কে তাদেরকে ঝুলিয়ে রাখে? আল্লাহ বলছে ইল্লার রহমান। কার পক্ষে সম্ভব? কার? আল্লাহ। কি সৃষ্টি! আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টি দেখেও প্রশংসা করা লাগবে, লাগবে কি লাগবে না? নিখুঁত সৃষ্টি। রসগোল্লা খান না? রসগোল্লা খান? রসগোল্লা খায়, আর বিয়ে বাড়িতে খেলে তো মোটামুটি একদম এই পর্যন্ত, ফ্রিতে পেলে তো আরও বেশি, কিনে কম খায়। তা রসগোল্লা খেয়েছে একটা লোক, খেয়ে এতটুকু বলবে সাংঘাতিক স্বাদ, এতটুকু বলবে। কিন্তু একজন প্রকৃত মুমিন যদি হয়, এই রসগোল্লা খাওয়ার পরে মনে হবে তার যে দূরে কাজ সলাত আদায় করি শুকরিয়ার। এটা কি দিয়ে হয়? কি দিয়ে? ছানা দিয়ে তৈরি হয়। ছানা কি দিয়ে হয়? দুধ দিয়ে হয়। দুধ কোথায় থাকে? না গরুর বাঁটে পাওয়া যায়, গরুর ভিতরে, তাই না? আল্লাহু আকবার। গরু কি খায়? ঘাস। ঘাস খায়। পেটের ভিতরে ঘাস পচে গোবর তৈরি হয়, হয় না? হয়। গরুর শরীরের ভিতরে আছে অজস্র রক্ত, আছে না? আছে। আল্লাহ তাআলা বলছেন রক্ত, গোবর সমস্ত কিছুর ভিতর দিক থেকে সাদা, স্বচ্ছ, পরিষ্কার, সুস্বাদু দুধ আমি আল্লাহ গরুর মাঠ থেকে বার করে দিই। জীবনে কোনো দিন আপনি গরুর দুধ পান করতে গিয়ে এই রকম গোবরের গন্ধ পেয়েছেন যে দুধ পান করেছি গোবরের গন্ধ? আছে? এটা কার পক্ষে সম্ভব? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনি আল্লাহর থেকে দূরে আছেন এখনো। কেন? গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? কতদিন বলুন? বুঝি 1 সপ্তাহ, মানে বুঝেই না কিছু আর কি। সঙ্গে সঙ্গে 10 মিনিট 20 মিনিট, তাই না? বা 1 ঘন্টা। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হলে টাইম লাগে কতদিন? 2 বছর। কেন? কেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে গাভী পেটে ও 8 মাস 9 মাস পেটে বাচ্চা রাখে, মানুষও রাখে, দুজনেই কিন্তু পেটে একই টাইম বাচ্চা রাখে, রাখে না? আল্লাহ জানে ওর দাদি নেই, ওর নানি নেই, ওর খালা নেই, ফুপু নেই, কেউ নেই। ওই জন্য ও মায়ের পেট থেকে জন্মের পরে ও দুধ পান করার প্রয়োজন হয়, হয় না? গাভী নিজের ভাষায় তার বাচ্চাকে বলে, এই ওঠ, উঠে দাঁড়া, ওঠ। উঠে দাঁড়িয়ে থাকতে কাঁপতে কাঁপতে ফাঁস করে পড়ে গেল। মা আবার বলছো ওঠ, উঠে দাঁড়া, ওঠ। আবার থরথর থরথর করে গাভীর বাচ্চাটা উঠে কাঁপছে। বলছে মা কি করবো? যা পিছনের দিকে দেখ, যা, দুধের বাঁটগুলো ঝুলছে, টান। তো দুধের বাঁটগুলো ধরে টানছে, দুধ আসছে না মা। তখন মা নিজের ভাষায় বলছে, প্রথম বাচ্চা হয়েছে তো আমার, দুধের রাস্তা ক্লিয়ার নেই, ওই জন্য এরকম করে চুষবি আর এরকম করে গুঁতো মার মাঝে সাঝে, তাহলে দেখবি রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কে শেখালো? কে? আল্লাহ। আল্লাহু আকবার। কে বলে দিল ছাগলের বাচ্চাকে যে মায়ের বাঁটে দুধ খাবার সময় মাঝে মাঝে ঝাঁকার মারবি, এরকম করে মারে কি মারে না? দুধের রাস্তা ক্লিয়ার হয়। কে বলে দিল? আল্লাহ। মানুষের বাচ্চার টাইম লাগলো 2 বছর। কারণ কি? আল্লাহ বলছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে যে আমি তৈরি করেছি বড় আদর করে,
খুব ভালোবেসে বানিয়েছি ওকে আমি। আল্লাহ বলছে ওর পা যদি সাথে সাথে যদি রেডি করে দিই তাহলে নানির কোলের যে কি স্বাদ ও বঞ্চিত হয়ে যাবে, দাদুর কাঁধে চাপার যে কি স্বাদ ও বঞ্চিত হয়ে যাবে, মায়ের কোলের যে কি মমতা ও বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ মামার কোল চাপিয়ে, নানির কোল চাপিয়ে, মায়ের কোল চাপিয়ে, বোনের কোল চাপিয়ে আমি আস্তে আস্তে করে ভালোবাসা দিয়ে দোলনাতে দুলিয়ে মায়ের দুধ পান করে তবে তোমাকে পা রেডি করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে এই রকম সৃষ্টিগুলো দেখো কি তোমরা আমার দিকে তাকাচ্ছ না, আমাকে চিনতে পারছো না? আল্লাহ বলছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে করেছি পৃথিবীর সব থেকে সুন্দর করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে এই কথাগুলো সব নোট করেছেন। আমি হয়তো বলছি বলে এই যে দুধের ব্যাপারটা বললাম, এই ব্যাপারগুলো কি কোরআনে নেই? কোরআনে আছে, আমি ওটা বাংলায় গল্প ছলে আপনাকে বোঝালাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা আর রহমানে দুটো একটা আয়াত পরে পরে, প্রত্যেক আয়াত পরে পরেই বলা হচ্ছে। আল্লাহ বলছে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করছো বলো, কোন কোন নিয়ামতকে অস্বীকার করছো? বারবার বলছে কোন কোন নিয়ামত বলো। পৃথিবীতে মানুষের থেকে আশ্চর্য সৃষ্টি আর কোনো সৃষ্টি নেই। আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে কোনো কুকুর আপনাদের মাঠের ধানের জমিগুলোতে গিয়ে ধানগুলো সব খেয়ে নিচ্ছে, গাছগুলো? দেখেছেন? দেখেছেন? দেখেননি। ও তৃণভোজী প্রাণী নয়, ও মাংসাশী প্রাণী, ও মাংস খায়। এখন মাংস কেউ ফেলে না বলে খায় না, নোংরা ঝোংরা খায়, কিন্তু অ্যাকচুয়ালি ও মাংসাশী প্রাণী। আপনি জীবনে কোনো গরুকে গোশত দিয়ে ভাত মেখে দেন তো খাবে? খাবে না। ও মাংসাশী প্রাণী নয়, ও তৃণভোজী প্রাণী, ও সবুজ জিনিস খাবে। যদি ওকে মাংস জোর করে খাইয়ে যদি দেওয়া হয়, পাতলা পায়খানা করে করে দেওয়া সারা যাবে। গরু জোর করে ওকে মাংস মাছ ভাত খাবান, পাতলা পায়খানা, ওর পাকস্থলী হজম করতে পারে না। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যার পাকস্থলীর এত পাওয়ার, এত পাওয়ার। গোশত দিবেন, মাংস দিবেন, সবজি দিবেন, আদা রসুন যা খাবে ওর পাকস্থলীর সমস্ত কিছু হজম করে নিচের দিক দিয়ে বার করে দিতে পারবে। পৃথিবীতে এরকম আশ্চর্য আর কোনো প্রাণী নেই। আচ্ছা বলুন, নেই। গরু নির্দিষ্ট একটা খাদ্যের উপরে নির্ভর করে, বাঘ নির্দিষ্ট একটা খাদ্যের উপরে নির্ভর করে। পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী আছে, তার নাম মানুষ। সমস্ত কিছু খেয়ে হজম করার ক্ষমতা রাখে। আপনি কি কখন এগুলো ভাবেন না যে গরু যেগুলোতে খায়, এই বিচুলি বলে আমাদের ওখানে, আপনাদের কি বলে? খড়, খড়, তাই না? খড়। আচ্ছা, খড় আপনি বাড়িতে কুচিয়ে 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 মোটামুটি 5-7 ঘন্টা একভাবে গরম পানিতে ফোটান তো দেখি, গোবরের মতো নরম করতে পারবেন? কখনোই সম্ভব নয়, কখনোই নয়। কিন্তু গরু যখন খায়, চিবিয়ে আগে ঢুকিয়ে নেয়, তারপরে আবার বসে বসে আনমনে কি বলে জাবর কাটে, তাই তো? আবার জাবর কেটে কেটে ভিতরে ঢোকায়। 15-20 মিনিট পরে দেখবেন ওটা গোবর হয়ে বার হয়ে আসছে। কত গরমের প্রয়োজন ওটা গলাতে গেলে, কত গরমের প্রয়োজন। গরুর গোশত আপনি আগুনে দিয়ে ফোটান, ওকে আপনি 10 ঘন্টা ধরে ফোটান, জীবনে ফুটিয়ে ফুটিয়ে পায়খানার মতো করতে পারবেন না। পারবেন? পারবেন না। একটা মানুষ খেয়ে নিল, 2 ঘন্টা পরে সেটাকে একদম গলিয়ে পচিয়ে পায়খানা করে তার মলদাল দিয়ে বার করে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? আপনি এগুলো হাসছেন দাঁত বার করে, এগুলো তো হাসার কথা নয়। আপনি হাসছেন মানে আপনার মলদার দিয়ে ওটা পচিয়ে বার করে দেওয়া হচ্ছে। কত গরমের প্রয়োজন। আবার এত গরম ভিতরে আছে যে আপনার চামড়া কই পুড়ে যায় না, নাড়ি ভুড়ি কই পুড়িয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে না? তো যাচ্ছে, যাচ্ছে না। কে ভাবাবে এগুলো? নাস্তিক যারা বলছে না যে আমরা নাস্তিক, আমরা আল্লাহ টাল্লাহ কিছু বিশ্বাস করি না, আসলে গরু, ও নাস্তিক নয়, একেবারে গরু। আচ্ছা, এখানে শিক্ষিত মানুষ যারা আছেন, এটা আমার জানা আছে যে বেলডাঙ্গা এলাকা খুব শিক্ষিত মানুষ।
এখানে অনেক সিনিয়র মাদ্রাসা, অনেক নিজামিয়া মাদ্রাসা, অনেক স্কুল, অনেক মিশন, অনেক একাডেমি এখানে ভরপুর। সারা মুর্শিদাবাদ জেলার একটা ইম্পর্টেন্ট জায়গা বেলডাঙ্গা। এখানকার মানুষ পরেশগারিতার দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি তো অন্যান্য জায়গায় যাই, তার মধ্যে বেলডাঙ্গা আমার খুব পছন্দনীয় জায়গা। আপনারা বলুন, আমি মমতাজুল ইসলাম, আমি বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি। আচ্ছা বলুন তো, আমি যখন বিরিয়ানি খাচ্ছি, এই বিরিয়ানির পিছনে একজন রাঁধুনি আছে না নেই? আছে। তার মানে বোঝা যাচ্ছে কর্ম থাকলে কর্তা থাকবে, কর্তা ছাড়া কর্ম হয় না। আমি এখন একটা গান শুনছি, খুব ভালো মিষ্টি সুর। এই সুরের পিছনে একজন গায়ক আছে না নেই? আছে। গায়ক ছাড়া সুর সম্ভব নয়। যারা বলছে আমরা নাস্তিক, কিছু বিশ্বাস করি না, এই যে প্রত্যেক দিন সূর্য উঠে আবার ডুবে যাচ্ছে, প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট রাস্তাতে চলে নির্দিষ্ট জায়গা ডুবে চলে যাচ্ছে, আবার আমাদের কাছ থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে, এটা একটা কাজ কি কাজ নয়? কাজ তো কাজ। আপনি ঘুমান, ঘুমানোটা একটা কাজ, আপনাকে তুলে দিতে হবে ঠিক টাইমে, এটাও একটা কাজ। কাজ নয়? কাজ। এই যে চোখের ভিতরে চোখটা এরকম এরকম বারবার করছে, করে না আমাদের চোখ? কেন? রাস্তাঘাটে চলতে গিয়ে যত ধুলোবালি চোখের ভিতরে পড়ে, অটোমেটিক এ কি করে? ক্লিয়ার করে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজের, অটোমেটিক পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তাহলে এর একটা কাজ করছে তো, তাহলে এর পিছনে একটা কর্তা থাকবে কি থাকবে না? থাকবে। তিনি কে? আল্লাহ। যারা বলছে নাস্তিক, আসলে নাস্তিক বলে কিছু নেই, ওরা সব গরু। বলছে নাস্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এই যে আসমানটা তোমরা দেখতে পাও, এই আসমানটা একতলা দুতলা এরকম স্তরে স্তরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছি। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আল্লাহ বলছেন যে রহমান আল্লাহ সৃষ্টিতে তোমরা কোন রকমের কি ত্রুটি পাও? আল্লাহ সৃষ্টিতে কোনো ত্রুটি আছে? কোনো ত্রুটি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ফারজিল বাসার, একবারে যদি তোমার দেখে মন যদি না ভরে, তোমার দৃষ্টিটা আবার দ্বিতীয়বার তার দিকে দেখো। আল্লাহ তাআলা বলছেন হাল তারা মিন ফুতুর, তোমার দৃষ্টি আবার তোমার কাছেই চলে আসবে, লজ্জিত হয়ে অপমানিত হয়ে তোমার কাছে রিটার্ন করবে, কিন্তু আমার সৃষ্টির কোনো ভুল দেখতে পাবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন সুম্মারজিল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়া ওয়া হুয়া হাসিব, আবার তুমি ফিরে দেখো আমার কোন সৃষ্টির দিকে, কোথাও আমার ভুল আছে কিনা। আল্লাহ পবিত্র আল কোরআনে যা কিছু বলেছেন আর পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, এতে কোনো রকমের ভুল আপনার চোখে ঠেকছে? কোনো রকমের ঠেকছে? ঠেকছে না, কোনো ভুল নেই। কিছুদিন আগে আপনাকে একটা কথা বলছি, কিছুদিন আগে এই বেরাদার রাহুলের সঙ্গে একটা বাংলাদেশের একটা নাস্তিকের একটা ডিবেট হয়েছিল, দেখেছেন এটা আপনার সোশ্যাল মিডিয়াতে? আপনাদের মুর্শিদাবাদ জলঙ্গির ছেলে, জলঙ্গির, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক ভালো ছিলেন না, নাউজুবিল্লাহ। কেন ভালো ছিলেন না? না, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করেছিলেন, এই জন্য লোক ভালো নয়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো খারাপ লোক ছিলেন, ওদিকে খাদিজাকে বুড়ো বয়সে বিয়ে করেছেন। এইসব নানান কথাবার্তা নিয়ে মন্তব্য করছিল না? করছিল। মানে আপনি আল্লাহর কোথায় ভুল ধরবেন বলুন তো? একটা মানুষ যদি আল্লাহর কোনো বিষয়ে ভুল ধরতে যান, আচ্ছা বলুন, খাদিজাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন, আয়েশাকে বিবাহ করেছিলেন, এটা আল্লাহর অর্ডার ছিল কি ছিল না? হ্যাঁ ছিল। তাহলে আল্লাহ কাজটা করিয়েছেন, তাই তো? আপনাকে এবার আমি একটা কথা বলি, দেখুন আমি মমতাজুল ইসলাম, আমার বয়স এখন 20 বছর, ধরে নেন 20 বছর। তা আমার এই 20 বছর বয়সে আমার যদি পরামর্শদাতা হিসাবে যদি কাউকে নির্বাচন করা হয় যে আমার প্রত্যেক কাজে পরামর্শ দেবে, আচ্ছা বলুন তো সেই লোকটার কত বছর বয়স হওয়া উচিত বলে মনে হয়? আমার থেকে জুনিয়র হবে না সিনিয়র হবে?
সিনিয়র হবে, কারণ আমার এখন অল্প বয়স, আমার অনেক কাজে ভুল ত্রুটি হতে পারে, তাই না? তাহলে একটা বয়স্ক লোক যদি হয় তাহলে আমাকে ভালো উপযুক্ত শিক্ষা দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দ্বীনের স্টিয়ারিং ধরিয়ে দেওয়া হলো, তিনি নবী হলেন, নবুয়তি পেলেন। ভালো করে বোঝার চেষ্টা করুন। মক্কার বেঈমান মুশরিকরা মারাত্মক প্রশ্নের সম্মুখীন করছে, নবীজিকে মারছেন, গালাগালি করছেন, যেদিকে যাচ্ছেন অপমান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনে একটা গাইড দেওয়ার জন্য লোক ফিট করলেন, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়সে 15 বছরের বড়, 15 বছরের। আমার গাড়ি যে চালায় ওর আর আমার একই বয়স, একই, ও আমার থেকে 2-1 বছরের সিনিয়র। তার রাস্তাতে যদি কেউ সাইড না দেয় তো ও বলে মারবো গিয়ে এক ঘুষি ওকে। আমি তখন আবার বলি সত্যি চল দেখি, গিয়ে মারলেই ভালো হয়। ভালো করে বুঝবেন। কিন্তু আমার গাড়িতে যদি আমার আব্বা বসে থাকে তাহলে আমার ড্রাইভারকে বলবে না বাবু ঝগড়া ঝামেলা করো না, রাস্তাঘাটের ব্যাপার, অপরিচিত জায়গা মারতে পারে, এটা বলবে কি বলবে না? বলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারাত্মকভাবে অপমান, গালাগালি, এটা ওটা করা হচ্ছে, যদি একটা ইয়াং মেয়েকে নবীজির বিবাহিত জীবনের সঙ্গিনী হিসাবে করে দেওয়া হয় তাহলে সেও তেতে গিয়ে বলবে আরে তোমাকে গাল দিচ্ছে তুমিও দাও। এই জন্য আল্লাহ তাআলা একটা কৌশল অবলম্বন করলেন যে এর থেকেও যেন মেয়েটার বয়স কিছু বেশি হয়, তাহলে সুবুদ্ধি দিতে পারবে কে? আমার 2 আয়েশাকে বিবাহ করলেন। আয়েশাকে একদম অল্প বয়সে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম বয়স শেষ, একেবারেই শেষ পর্যায়ে বিবাহ করলেন আয়েশাকে। কারণ একটা মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় এসে যায় তার বুদ্ধি লোপ পায়, বুদ্ধি কমে যায়, আস্তে আস্তে কমে না? স্মরণ শক্তি কমে যায়, যায় কি যায় না? যায়। আল্লাহ তাআলা জানেন যে পৃথিবী থেকে নবীকে তুলে নেওয়া হবে, কিন্তু এরপরে ইসলামের প্রতিটা বিধিবিধান মানুষ জানতে চাইবে। এই স্মৃতিতে ধরে রাখতে পারবে একজন অল্প বয়স্কা মেয়ে। আয়েশাকে নির্বাচন করলেন। আল্লাহু আকবার। এগুলো সব রণকৌশল। পৃথিবীতে কোনো রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিতে বা কোনো কাজে কোনো রকমের ভুল নেই।